এই তো আজকের রান্না আমার কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক। আমি আজকে জুম্মার দিনে কি কি রান্না করতেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিন আমি এটা রান্না করি, যেগুলা করি না কেন, যে কোনো কাজ করি না কেন আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন আপনাদের সাথে নিয়ে আজকে কি কি রান্না করি সব কিছু আপনাদেরকে দেখাবো। একবারে সিম্পল খানা রান্না করব আমি আজকে। তো আমি ফার্স্ট করব করলা ভাজি করব। করলা ভাজি করার জন্য আমি ডালই করতেছি, ডাল দিয়ে নিতেছি। আমরা করলা ভাজির সাথে একটু ডাল দেই, মশারি ডাল। এগুলা আমার হাজব্যান্ড তারা পছন্দ করে আর কি। করলা ভাজির সাথে ডাল, আলু এগুলো মিক্স করে রান্না করা। এই তো মশারি ডাল ধুয়ে নিছি, তারপর এখানে আলু কুচাই নিছি, আর করলাগুলো আমি আগে থাকতে কুচাই নিছি, লবণ দিয়ে ধুয়ে নিছি। করলা তিতা থাকে। আর এখানে আমি করলা ভাজির জন্য পেঁয়াজ, তারপর কাঁচামরিচ কাইটা নিয়েছি, রসুন কাটি নাই, রসুন একটু কাটবো। তো এখন আমি করলা ভাজি করব। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আমি সুন্দর করে নেড়ে দেব এখন। তারপর যখন পেঁয়াজগুলো একটু বাদামি কালার হবে তখন আমি এগুলোর ভিতরে হলুদের গুঁড়া করব, মিক্স করব শুধু। আর ধনিয়ার গুঁড়া আমি করব, এগুলোর ভিতরে দিয়ে দেব। তো আমি এখানে হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিছি, এখানে লবণও দিয়ে দিছি। তো তারপর আমি ধুয়ে রাখা মশারি ডাল এগুলো করলাম, দিয়ে দিলাম আর কি। এগুলো ভালো করে সুন্দর করে কষাবো। আমি যেহেতু করলা ভাজি করব, এটার ভিতরে অবশ্যই মরিচের গুঁড়া ব্যবহার করব না, কারণ মরিচের গুঁড়া করলা ভাজির ভিতরে ব্যবহার করতে হয় না। কাঁচামরিচ এটাই বেস্ট। এইটা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিছি। তো এখন আমি সুন্দর করে একেবারে মানে নাইরা করে দেবো আলু, তারপর করলা এগুলো সব মিক্স করে দেবো ওই ডালটার সাথে, মশারি ডালটার সাথে। দেখেন কি সুন্দর কালারটা আসছে। এইভাবে আপনারা করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা, অনেক ভালো লাগে আর কি। অনেকে আছে আলু দিয়ে শুধু করে, মানে করলা ভাজি করে। আমরাও আলু দিয়ে করলা ভাজি করি। আমিও জানতাম না যে মশারি ডাল দিয়েও এভাবে ভাজি করা যায়। তো এই তো এক দৃষ্টিকে এক রকমের খানা আর কি, এক দৃষ্টিকে এক রকমের খানা করে বানায় আর কি। তো আমার হাজব্যান্ড তারা এইভাবেই খায়, এইভাবেই পছন্দ করে। তো তাদের পছন্দের মতো আমিও তাদের কাছে এইভাবে শিখা গেছি আর কি। তো তো আমার হাজব্যান্ড ছুরি মাছ নিয়ে আসছে। মাছটা অনেক বড়, একবারে ফ্রেশ। সে ছুরি মাছ খাইতে অনেক পছন্দ করে আমার হাজব্যান্ড। একবারে সুন্দর করে কাটায়, একেবারে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছে। এখন জাস্ট আমি লবণ দিয়ে বাসায় পরিষ্কার করে নেব। তো লবণ দিয়ে দিচ্ছি। তো আমার করলা ভাজি হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার আসছে। ডাল দিয়ে করলা ভাজি এরকম করে আপনারা করতে পারেন। তারপরে এখানে আমি মাছ ফ্রাই করতেছি, মাছ বোনা করবো। তো ছুরি মাছে ডিম হয়েছে, আমি ডিমগুলো একটু করে নিতেছি, ভেজে নিতেছি। অল্প একটুখানি ডিম হয়েছে। এরকম করে ডিম ভাইজা খাইলে মজা হয়, অনেক মজা লাগে। আমি ছুরি মাছ এগুলো আগে মাথাগুলো ভাইজা নিচ্ছি। এগুলো আমি পটল দিয়ে রান্না করব, বাংলাদেশি সবজি পটল। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, উঠাই নেই। পিসগুলো আস্তে আস্তে এভাবে ভেজে নেব।
আজকে ছুরি মাছটা অনেক বড় আছিল, বড়। এই সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পটল আর পেঁয়াজগুলো কেটে নেই অফ ক্যামেরায়। মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব, তার জন্য মশলাগুলো আগে কষাইয়া এখন আমি সবজিটা কষাই নিতেছি। এখানে আমার মাছ ফ্রাই করা সব হয়ে গেছে, আর এখানে আমি পটলের ছোলার ভর্তা বানাবো, এগুলো সেদ্ধ দিচ্ছি। তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে, একটু পর দিয়ে দেবো, মাছ দিয়ে দেবো। তো আমি এখন মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এইভাবে সুন্দর করে নেড়ে নেব। এবার আমি জল দিয়ে দেবো। বেশি নাড়া যাবে না, তো মাছ ভেঙে যাবে। পটলের ছোল আর পানি এগুলাই হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে ভর্তা বানাবো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করবেন।